নবীর কি খবর আদা করবে কি জন্য বললেন আপনার কাছে কালার জন্য উম্মত শিখে ফেলে। 2 নম্বর, হে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নাউযুবিল্লাহ, নবীর জন্য জাহান্নাম থেকে চিন্তা করতে পারি কেউ উম্মতকে শেখানোর জন্য। 3 নম্বর, হে আল্লাহ দুনিয়া আখিরাতে কোনো ফিতনা মুখে আমাকে ফেলো না, ফিতনা থেকে বাঁচাও। আর 4 নম্বর, হে আল্লাহ দাজ্জাল থেকে বাঁচাও। দাজ্জাল মা বাইনা খালকি আদম ইলা কিয়ামাস সাআতি আমরুল আকবার মিনাদ দাজ্জাল। আল্লাহর রাসূল বলেছেন আদমকে সৃষ্টি করা থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আল্লাহর সৃষ্টির মধ্যে দাজ্জালের থেকে বড় কোনো ফিতনা নেই। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করছেন কি জন্য? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য যে কোনো অবস্থাতেই আল্লাহর ভয় থেকে যেন মন খালি না হয়। আর একই ভাবে একজন বের হয়ে খ্রিস্টানদের মধ্যে যারা রাহবানিয়ত ইখতিয়ার করে ওরা রাহবানিয়ত বিতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম ইল্লা ইবতিগা রিদওয়ানিল্লাহ। আল্লাহ বলেছেন খ্রিস্টান ঈসা আলাইহিস সালামের উম্মতদেরকে আমি আল্লাহ কখনো বলি নাই দুনিয়া ছেড়ে জঙ্গলে চলে যাও, তারা আমাকে খুশি করার জন্য একটা নতুন জীবন ব্যবস্থা বের করলো। এটা নাম হচ্ছে রাহবানিয়ত। আর সন্ন্যাস, সন্ন্যাস বুঝলেন না? গোর বাড়ি পরিবার বাড়ি সব ছেড়ে জঙ্গলে। আল্লাহ বলেন কিন্তু তাদের একটা বিধান, আমি আল্লাহ একবারে বলি না এটা করতে, আমি বলেছি সমাজের মধ্যে থেকে আমাকে ডাকতে। তো এদেরকে ইংরেজিতে বলা হয় ব্যাপটাইজড, ব্যাপটাইজড বলা হয়। এরা আবার অন্য এরা আল্লাহ ভয় ভয়, আল্লাহ ব্যাপারে কোনো আশায় দেবে। এই আরেক সমস্যা যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন আল্লাহর ভয় এবং আল্লাহর প্রতি আশা। আল্লাহ ওয়া রাজা, দুইটার মধ্যে যদি ব্যালেন্স থাকে, দুই টাকায় সমান হাওয়া থাকে, ঈমানের গাড়ি ঠিকমতো চলবে ইনশাআল্লাহ। আজকে আমরা এই দুইটা থেকে একটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এই নামের নাম হচ্ছে রাজা বা আশা। কিসের ব্যাপারে আশা? আর-রাজা মিনাল্লাহ, আল্লাহ থেকে কিছু আশা করা। উলামা কিরাম বলেছেন যে আমরা আল্লাহ থেকে কি কি আশা করতে পারি। আশা যে জিনিসটা বোঝাতে জরুরি, এটা ইবাদত। উলামা কিরাম বলেছেন মানুষ আল্লাহ থেকে 7 ধরনের আশা করতে পারে। মানুষ আল্লাহ থেকে 7 ধরনের আশা করতে পারে। এই 7টা আশা নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। প্রথম আশা হচ্ছে আপনি যদি কোনো নেক কাজ করেন, মনে রাখবেন এই নেক কাজটা শুধু এজন্য করবেন না যে আল্লাহ ফরজ করে দিয়েছেন, বরং নেক কাজ করার পরে আপনি আল্লাহর কাছে ওই নেক কাজের বিনিময়ে সওয়াবের আশা করবেন। এটা হচ্ছে সবচেয়ে প্রথম আশা। যে ব্যক্তি সওয়াবের আশা করে না, আল্লাহর কোনো গরজ নাই তাকে সওয়াব দেওয়ার। আর যে ব্যক্তি সওয়াবের আশা করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন